কিয়ামতের ময়দানে যখন কবরের ভিতরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, এই যে আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, কিন্তু মালিক আমি একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিসটা নিয়ে আসছো? এখান থেকে যখন কবরে যাব, কবরে যাওয়ার পর মালিক যখন বলবে তোরা আমল কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস? বলে আমি যখন কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, আমি আমার মালিকরে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার পয়গম্বরের হাতের বরকত আমি আবু মাহজুরের চুলে আছে, এ পয়গম্বরের উম্মত হিসেবে আর কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ নবীর মহব্বতে কোনোদিন ওই চুলটা কাটি নাই, কারণ চুলের ভিতরে আমার পয়গম্বরের বরকতের ইশারা। ওই চুলের ইশারায়, ওই চুলের উসিলায় মালিক তুমি আমাকে নবীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। ভয় পাবো কাকে? আওয়াজ দেব কার জন্য? সত্যি তো। এরপর তো নির্বাচনের সময় খালি স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো। দেন তো দেন, দেন, আরো বেশি বেশি দেন। আল্লাহ পাক চরিত্র নেতার কথা বলেন নাই, কোন নেতা কোন নেত্রীর চরিত্রের স্লোগানের কথা আল্লাহ পাক দেন নাই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের স্লোগান দিয়েছেন। নবীর চরিত্র ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের চরিত্রেই কালিমা আছে। কথা বুঝেন তো? প্রত্যেকের চরিত্রেই দাগ আছে। এখন আপনারা, আমাদের সমাজে ভালো নেতাও আছে, খারাপ নেতাও কথা কয় না, ভালো আছে খারাপও, পুলিশের ভিতরে ভালো আছে খারাপও, এই যে আছে পুলিশ না, ভালো না খারাপ? দেখলে মনে হয় নামাজি ইমানদার, ঠিক না? তাহলে আবার অনেক আছে ঘুষও খায়, আছে না নাই? আজকে আমি আসতেছি, আমার গাড়ি সহজে পুলিশ ধরে না, তো ঢাকা এক জায়গায় আটকাইছে। একজন আটকানোর পরে কাগজ টাগজ চাইছে, তার অফিসারটা আবার দেখছে, দেখার পরে বলতেছে, এই তুই কারে ধরলি, তুই লোক চিনোস না বেটা? হুজুর দেখছি না অবস্থা, আপনারা ধরে ফেলছে। আমি কই বরকতের জন্য ধরছে, কিছু মনে করেন না, বরকতের জন্য দেখার ইচ্ছা জাগছে তো এই কারণে হাত দিছে। হুজুর দোয়া করেন, আপনারা সম্পদ। যে যারা চিনে, যারা বুঝে, ইসলাম যারা পছন্দ করে, এরকম অসংখ্য পুলিশ, অসংখ্য নেতা আছে। আবার অসংখ্য আছে যারা ইসলামের নাম শুনলেই শরীরে চুলকানি ওঠে। খাওজানিওয়ালা মানুষ সব জায়গায় থাকে, ভালো যেখানে খারাপ, মোহাম্মদ যেখানে আবু জাহেল সেখানে। তো ভালো খারাপ তো থাকবে, তবে মনে রাখতে হবে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখনই হক চলে আসবে তো বাতিল লেজ গুটা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্রের কথা বলেন নাই। এরপরেও আমরা স্লোগান দিই। এখন খারাপ যারা, 2 নাম্বার যারা, যাদের কাছে ইসলাম ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, এর চরিত্রের ব্যাপারে যদি আপনি যখন স্লোগান দেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে মনে মনে চিন্তা করে, কিরে এত চুরি করার পরে, দুর্নীতি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? কথা বুঝেন নাই? এজন্য চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে, বিশ্ব নবীর চরিত্র আপনি ভুল করলেন, ফুলের মতো কেমনে হয়? হ্যাঁ, ফুলের চেয়েও, ফুলের, আবার বলেন বিশ্ব নবীর চরিত্র, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোন ফুল আর চন্দ্রের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর নবী সবার ঊর্ধ্বে, আর ওই নবীর উম্মতরাও সব উম্মতদের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কত দাম আমাদের জানেন? নবী বলেন, যতক্ষণ এরা জান্নাতে যাবে না অন্য কোন উম্মত ঢুকতে পারবে না। সোজা আস্তে করে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে বললেন সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগাই দিয়েছে। আরেকবার বলছেন আরেকটা গাছ লাগছে। যত বলবেন তত গাছ লাগবে। একটা গাছ কত জানেন? নবী বলেন, কোন একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, গাছের গোড়া শেষ করতে পারবে না। মুসলমান এখানে যতক্ষণ থাকবেন জবান খুলবেন তো সওয়াব, জবান খুলবেন তো সওয়াব, জবান খুলবেন তো সওয়াব। কারণ বাহিরে বসলে তো খালি ফাইটটা যায় করেন। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নামের স্লোগান দিবেন, গুনাহ হবে না সওয়াব হবে? আমরা বিশ্বনবীর উম্মত, এটা মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কম দাম বানায় দেন, অনেক দাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যার কারণে এমন একটা সৃষ্টিজীবের মতো, আমাদের মতো একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীও দান করেছেন, যেই নবী
সব নবীর ঊর্ধ্বে, যেই নবী সব মানুষের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন রহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রসুল রহমত, আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড় সমুদ্রের জন্য, সন্দের জন্য, গাছের জন্য, যার কারণে রসুল একটা খেজুর গাছ কেউ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, গাছের জন্য রসুল রহমত। এই জন্য মসজিদে নববীতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই সময় খেজুর গাছের একটা শুকনা ডাল, এটা ছিল রসুলের মেম্বার। না আগা আছে, না গোড়া আছে, না জান আছে, কিচ্ছু নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন। তো যখন নাকি মসজিদে নববীর মেম্বার তৈরি হয়ে গেল, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়ায় গেলেন। ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়াইলেন, তো সাহাবা একরাম সামনে বসা। কিছু সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে শুনতেছি পয়গম্বর আপনি এখান থেকে উঠে মেম্বারের ভিতরে দাঁড়াইলেন, আমরা এখান থেকে শুনতেছি যে খেজুর গাছটার সঙ্গে এতদিন পর্যন্ত ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, ওই খেজুর গাছ থেকে কেমন যেন হাউ মাউ করে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কি ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে সাহাবা একরামের দল, তোমরা যদি সাধারণ সাহাবা একরাম হওয়ার পরও তোমরা যদি গাছের আওয়াজ শুনো, আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কেন শুনবো না? আমি পয়গম্বর শুনতেছি খেজুর গাছের ফুপে ফুপে কান্নার আওয়াজ আমি পয়গম্বরের কানের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দে গাছ? আল্লাহর নবী সুন্দর করে মেম্বার থেকে নামলেন। পয়গম্বর মেম্বার থেকে নামার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সঙ্গে হাত লাগাইলেন। আল্লাহর নবী খেজুর গাছের গায়ে হাত লাগানোর কারণে যেন খেজুর গাছটা আরো বেশি হাউমাউ করে কাঁদতেছে, আবেগে পড়ে গেছে। কেমন যেন আমার পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, আজকে যখন মেম্বার পাইলেন, মেম্বার পেয়ে এখান থেকে আপনি নেমে গেলেন পয়গম্বর, এখন আমার দিলের ভিতরে কষ্ট। রসুল, আমি আপনার সোহবতে থাকতে চাই, এটাই হলো আমার দিলের আশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বুকে হাত বুলায় বুলায় সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলেন, হে সাহাবা একরামের দল, আমি পয়গম্বর বললাম সাক্ষী থাকো। আমি পয়গম্বর ঘোষণা করলাম, যেই খেজুর গাছটা আমি নবীকে এত মহব্বত করে, আমি নবী বললাম সাক্ষী থাকো। আমি পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঢুকবো, এই একটা শুকনা খেজুর গাছের ডাল, এই খেজুর গাছটাকে আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকায় নিয়ে যাব। এটা হলো একটা খেজুর গাছ যদি নবীকে মহব্বত করার মাধ্যমে খেজুর গাছটা যদি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি হয়, হে মুসলমান, আপনার আমার দাম কম না বেশি? জোরে গণ। সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বনি আদমকে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম। এর চেয়ে সম্মানিত আমি আল্লাহ পাক অন্য কোনো নবীরে বানাই নাই, অন্য কোনো মানবজাত, অন্য কোনো জাতিকে বানাই নাই। সবচেয়ে সম্মানিত জাতি আমি আল্লাহ পাক মানুষকেই বানাইলাম। ওই মানুষ যদি নিজেকে নিজে না বুঝে, নিজেকে নিজে না চিনে, মানুষ তখন আর মানুষের কাতারে থাকে না, ওইটারে বলা হয় হায়াওয়ান, জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। এক জায়গায় রব্বে কারীম বলেন, আমি মানুষকে সম্মানিত বানাইলাম। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনআম, ওগুলার সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। না না, বরং তার চাইতেও কি খারাপ। এক জায়গায় বলেন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সম্মানিত বানাইলাম। আরেক জায়গায় ডাক দেয়া বলেন, না না, এই মানুষটা যদিও সম্মানিত, বরং কুকুরের চাইতেও খারাপ।
হায়াওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ সম্মানিত হয় কেন, অসম্মানিত হয় কেন? আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পর আপনাকে আমাকে পয়গম্বরকে দিয়া দিলেন যেন আখলাকটা মেনে চলতে পারি। কোন বান্দা ইমানদার হওয়ার পর, মুসলমান দাবি করার পর, ওই বান্দা যদি ইসলাম সুন্দর করে ফলো না করে, আখলাক সুন্দর করে ফলো না করে, তাহলে ওই বান্দাটা ইমানদার থাকে না। যদিও নামের আগে মুসলমান না গায়, তাও কিন্তু মুসলমান নয়, সে ভণ্ড। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, আবার গুনাহ করে, জিনাও করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা বান্দা করে না। এই অন্যায়গুলো করার কারণে বান্দা এখন আর মানুষের কাতারে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওগুলা সব গরু, শুয়োর, হায়াওয়ান, জানোয়ারের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ হায়াওয়ানের চেয়ে খারাপ হয় কিভাবে? আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো, নামাজটা মানুষের জন্য ফরজ নাকি কুকুরের জন্য ফরজ? মানুষের জন্য যদি নামাজ ফরজ হয়, অসংখ্য যুবক যুবতী আছে নিজেদেরকে মুসলমান দাবি করে, মাগার নামাজের কথা বললে গাও জ্বলে। নামাজের কথা বলবেন, সুন্দর করে বলবো, হুজুর প্যান্টের ভিতরে সমস্যা, মানে ছোটবেলায় প্যান্টে মুছছে, এখনো প্যান্টে মুতে, ঠিক কিনা জোরে কন? দোকানে যাইবেন, বড় সাইজের একটা প্যাম্পাস কিনে তারে পরায় দিবেন, কথা কয় না? নামাজের সময় যার প্যান্টের সমস্যা হয়, এটা মানুষ নাকি অমানুষ? কারণ আল্লাহ পাক মানুষের উপরে ফরজ নামাজ আদায় দিলেন, ফরজ মানুষের উপরে নামাজ করলেন ফরজ। এই বান্দা যখন নামাজ আদায় করে না, ওই বান্দা যখন পর্দা করে না, কারণ রব্বে কারীম মানুষের উপরে পর্দা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন। কোনো বান্দা নিজেকে মুসলমান দাবি করবে, নামাজ পড়বে না, পর্দা করবে না, আল্লাহ বলে কুকুরেরও নামাজ নাই, হায়াওয়ানেরও নামাজ নাই, তুই মুসলমান হওয়ার পরে তোরও নামাজ নাই। তার মানে কুকুর আর তোর ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, পশু যেমন তুইও তেমন। উলাইকা কাল আনআম, কুকুর যেমন তুই তেমন, হায়াওয়ান যেমন তুই তেমন। কারণ হায়াওয়ানেরও নামাজ নাই, তোরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই, তোরও নামাজ নাই, জানোয়ারেরও নামাজ নাই, তোরও নামাজ নাই, হায়াওয়ানেরও পর্দা নাই, তোরও পর্দা নাই। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে পর্দা করে না, নামাজ করে না। আবার যদি জিজ্ঞাসা করেন নামাজ কেন পড়ো না, কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আছে না নাই? অনেক বড় শিক্ষিত, শিক্ষা জুলি মাথায় নিয়ে বুড়া হয়ে গেছে, ডিগ্রি অর্জন করলো, এদিক দিয়ে আবার ঘুষ খায়, ঘুষটাকে হারামও মনে করে না, হালাল মনে করে খায়। সুদ খায়, সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়। দুর্নীতি করে, এটারে গুনাহ মনে করে না, হালাল মনে করে খায়। যৌতুক খায়, নিজের বউরে পিটায়, আবার মনে করে এটা উপহার, আছে না নাই? যেই শিক্ষা মানুষকে মানুষ বানাইতে পারে না, যেই শিক্ষা মানুষকে মানুষের কাতারে নেয় না, যেই শিক্ষা অর্জন করার পর কোনো মানুষ নামাজ ধরতে পারে না, যতই বড় শিক্ষিত হোক না কেন, যতই বড় ডিগ্রিধারী হোক না কেন, ওই বান্দাকে শিক্ষিত বলা যায় না। এরা হলো শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা একটু বেশি ছিল, হ্যাঁ? কি বলেন? প্রশ্ন কমন নি? কারা কারা করেন হাত তুলেন তো।
একজন উঠাইতো না। এটা কি আর আকাম কি আর খোয়া কম যায়? কি বলেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি নজরে কর? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাক বলেন, যেই বান্দাটা নামাজ মুসলমান হয় নামাজ আদা করে না, যেই বান্দাটা মুসলমান হয় পর্দা করে না, যদিও আমি আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইলাম, কিন্তু ওই মুসলমানটা নামাজ না পড়ার কারণে, পর্দা না করার কারণে, গুনাহ করার কারণে আমি আল্লাহ তাকে বললাম ওইটা হলো গরু, ছাগল, কুকুর, বিড়াল, হায়াওয়ানের মতো। ঠিক কিনা? না না না, বরং তার চাইতেও খারাপ। বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পর ওই বান্দারা কেমনে আবার কুকুরের চেয়ে খারাপ হয়, ওই বান্দাটা কেমনে আবার হায়াওয়ান জানোয়ারের চাইতে খারাপ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বালহুম আদল মানে কুকুরের চেয়েও খারাপ, হায়াওয়ানের চেয়েও খারাপ, গরু ছাগলের চাইতেও খারাপ। খুব করে বুঝবেন, সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যেই সমস্ত মানুষটা চাঁদাবাজি করে আছে না নাই, সন্ত্রাসী করে আছে না নাই, গাঁজা খায় আছে না নাই। এলাকায় কোনো যুবক আছে নেশা করে? অনেক আছে। ওরে পিনিক রে ভাই, না খাইলে পেটের ভাত হজম হয় না। এত চেষ্টা করে প্রশাসনের লোকেরা, এলাকার মানুষেরা, মুরব্বীরা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, আমরা এত বয়ান করি, এরপরও গাঁজা কমে না, দিন দিন বাড়ে। এমন খাওয়া খায়, রাত্রেবেলা 12টার দিকে খায় আইসা বউরে টোকা দিয়ে কয়, আম্মা দরজাটা খোলো। হ্যাঁ, মারে যদি কেউ, বউরে যদি কেউ মা কয়, এ বউ আসেনি আর, বউ তো বুঝছে যে মা যেহেতু কইছে আজকে জাতা দিয়ে পিটাই দেব, নাহলে এটা পৌঁছাবে। এই যে গাঞ্জা, ইয়াবা, মদ এগুলো খায় কুকুর না মানুষ? কে খায়? চান্দাবাজি করে কে? জেনা ব্যভিচার করে কে? মানুষের জায়গা মারে কে? গুনাহের কাজ করে কে? আল্লাহ কয় কুকুর হয়ে যে এই কাজটা কুত্তায় করে না বেটা, তুই আশরাফুল মাখলুকাত হয়ে ওই কাজ করার কারণে তুই তো বেটা কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো দিন শেষে আল্লাহ পাকের জিকিরি করে, কুকুর তো তার মালিককে ভুলে না, কিন্তু মানুষ তার সম্মান নষ্ট করে আল্লাহকেও পর্যন্ত ভুলে যায়। সে নিজেও জানে না সে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, সে নিজেও ভুলে যায় যে সে আখিরি নবীর উম্মত, সে নিজে ভুলে যায় যে সে আল্লাহ পাকের গোলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এগুলো সব হলো গরু ছাগলের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত কখন? যখন বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, আখলাক নিয়ে দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সম্মানিত করবেন। কারণ রব্বে কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম আখলাক দিলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর। সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইলেন দেখেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে নাম ধরে ধরে উল্লেখ করেন। মূসা নবীকে আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক ইয়াহইয়া নবীকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। জাকারিয়া নবীকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে 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 উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন আসছেন, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত
একটা জায়গাতেও রব্বে কারীম কোরআনের কোন জায়গায় শুধু মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ কয় না? এই চেয়ারম্যান যদি আসে, চেয়ারম্যান কি নাম ধরে ডাকেন না চেয়ারম্যান বলেন? মেম্বার হুজুর আসলে হুজুরেও তো নাম ধরে ডাকেন না, বলেন হুজুর, মুফতি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, নাম ধরে কেন? এটা তার লকব, মানে এটাই তার সম্মান। এ মুসলমান, রব্বে কারীম সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে 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 উল্লেখ করেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বর যখন আসলেন আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেন নাই। যত জায়গায় উল্লেখ করেছেন নামের সঙ্গে লকব লাগাই দিয়েছেন। আল্লাহ পাক মুসা নবীকে মুসা বলেন ইয়া মুসা, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফ ওয়া ইউসুফ ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া ইলিয়াস, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। মুহাম্মাদের নাম যখন আসছে আল্লাহ পাক বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। কখনো কখনো পয়গম্বর চাদর মুড়ে দিয়ে ঘুমায়, আল্লাহ পাক ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, রব্বে কারীম ডাক দেয়া বলে চাদরওয়ালা। কখনো কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আল্লাহর নবীকে আল্লাহ পাক কখনো বলেন হামিম, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কখনো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন নামে ডাকলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের পরিচয় কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মাদের সবচেয়ে বড় পরিচয় হলো মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। এটা মুহাম্মাদের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদের 2 নম্বর পরিচয় হলো ইনি হলেন দুনিয়ার জমিনের সর্বশেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। তার মানে নবীকে আল্লাহ কে বানাইছেন? শেষ, সর্বশেষ নবী। ওয়া খাতামান নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, আমি হলাম শেষ নবী। আজকে বর্তমান জামানায় অসংখ্য জায়গায় কাদিয়ানির বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করে। মনে রাখবেন স্লোগান হবে বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা জোরে কোন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে কাউকে নবী বলে স্বীকার করে সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন কি? কারণ বলেছেন আমার আল্লাহ খাতামান নবীন, দুনিয়ার জমিনে আমি পয়গম্বরকে শেষ নবী বানাইলাম, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আল্লাহ নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। তার মানে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা, যারা দাবি করবে তারা মুসলমান না কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে?
নবীর পরে কোন নবী? আরো জোরে। নবী শেষ নবী, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন যেখানেই নাম উল্লেখ করলাম ওই জায়গায় নবীর সম্মান বজায় রাখলাম। শুধুমাত্র পয়গম্বরের সম্মান নয়, আপনার আমারও সম্মানও দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূলুল্লাহ আসছেন, এক একজন নবীর এক এক উম্মতকে আল্লাহ পাক কখনো মিসকিন বলেছেন, কখনো ফকির বলেছেন, কখনো কুলাঙ্গার, এক এক সময় এক এক ভাবে নাম ধরে ডাকলেন। কিন্তু আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতকে আল্লাহ পাক কোরআনের ভিতরে কত সম্মান দিয়ে ডেকেছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভিতরে নাম ধরে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারের দল। সুবহানাল্লাহ। অন্য উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলেন, ফকির বলেন। আপনার মতো আমার মতো বান্দাদের নবীকে আল্লাহ, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনও বলেন না, ফকিরও বলেন না, কি বলেছেন বলেন? ঈমানদার। কি বলেছেন বলেন? ঈমানদার। সম্মান বেশি দিলেন না কম দিলেন? নবী আমার ডাক দিয়া বলেন এ বান্দারা, যার কারণে আমি আল্লাহর নবী তোমাদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুতরাং এই নবীর উম্মত হয়ে যদি কোনো বান্দা ইয়াহুদি নাসারাদের মতো চুল রাখে, বুঝতে হবে সে নবীর প্রতি মহব্বত তার নাই। নিজেকে নবীর উম্মত দাবি করে কিন্তু চুলের কাটিং দেখা যায় ইয়াহুদি নাসারাদের মতো। নিজেকে উম্মত দাবি করে, চুলের কাটিং মেসির মতো, নেইমারের মতো। এখনো পর্যন্ত যারা সেই সাপোর্ট করে সেই দলের অধিনায়কের মতো চুল রাখে। মনে রাখবেন, আপনি যদি আমেরিকার দালাল হন তাহলে আমেরিকার ওয়ালার সঙ্গে জাহান্নামে যাবেন। আপনি যদি ইহুদি নাসারাদের বন্ধু হন তাহলে তাদের মতোই চুল রাখবেন। আপনি ইহুদি নাসারাদের বন্ধু হলে তাদের মতোই চলাফেরা করবেন। আর মদিনাওয়ালা নবীর বন্ধু হওয়ার কারণে মদিনাওয়ালা নবীর মতো সুন্নতওয়ালা চুল রাখবেন। ঠিক কিনা? কেউ যদি নবীর উম্মত দাবি করে কিন্তু ইশক নাই, আশিক না, মহব্বত নাই, সুন্নত নাই, যতই মুসলমান দাবি করুক না কেন, মুসলমান না, ভণ্ড। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? এমন ভাবে চুল রাখছে, চুল দেখলে মনে হয় চিড়িয়াখানার জন্তু, দরজা খোলা ছিল বেরোয় আসছে। পায়জামার ভিতরে সিরা 14 জায়গায়। এলাকার গরিব টরিব মহিলা চাষি টাচি আছে না, এরা দেখলো কয় বাবা অ্যাক্সিডেন্ট করছো কোন জায়গায়? বলে কিসের অ্যাক্সিডেন্ট? হুন্ডায় নাকি অ্যাক্সিডেন্ট করছো? কেন? যে রানের এখানে সিরা, হাঁটুতে সিরা। দূরও খালাম, এটা কোনো কথা বললেন? এটা তো আমি বসুন্ধরা স্ট্রিট থেকে 4000 টাকা দিয়ে কিনছি। চিন্তা করছেন? আগে মানুষ টাকার অভাবে সিরা প্যান্ট পরতো, এখন অধিক টাকা থাকার কারণে সিরা প্যান্ট পরে। আল্লাহ কয় তুই টাকা থাকলেও ন্যাংটা থাকবি। এই ন্যাংটা থাকাটা মনে করে আধুনিকতা। আরে ন্যাংটা থাকা যদি আধুনিকতা হয় তা গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক। ঠিক না? এই যুবকদের হাল এই। নবীর উম্মত দাবি করে চুল রাখি ইহুদিদের মতো, নাসারাদের মতো, আবার সুন্নতের দাবিদার কিন্তু সুন্নত নাই। মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? ঘুমায় নাকি? ঘুমান ঘুমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন? যারা চুল রাখে অন্যদের মতো, যারা দাড়ি রাখে না, দাড়ি কাটে, অথবা রাসূলের সুন্নত মানে না, তাদের জন্য একটা ঘটনা শোনাই। দেখেন রাসূল করিম কেমন রহমতের নবী, এখান থেকে কিছু শিখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, পয়গম্বর যখন হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহর নবী যখন উমরা কাজা করার জন্য যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিদের সঙ্গে চুক্তি হইলে বসলো। চুক্তি হওয়ার পর এখন উমরা করতে পারবে না, এক জায়গায় বসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গেড়ে বসলেন। আজানের সময় সাহাবা একরাম চতুর্দিকে থাকে,
রাসূল করিম আজানের সময় বেলালকে ডাক দেয়া বললেন, বেলাল রে, আজানের সময় চলে আসছে, বেলাল তুমি দয়া করে আজানটা দিয়ে দাও উচ্চ গলায়। কারণ মুয়াজ্জিন তো অনেক আছে, বেলালের মতো নাই। এমন মুয়াজ্জিন দুনিয়ার জমিন ইতিহাসের ভিতরে আর কোনো মুয়াজ্জিন হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সময় হয়ে গেল। কানের ভিতরে হাত দিয়ে সুন্দর করে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শব্দ যখন চতুর্দিক থেকে আওয়াজ ছড়া যায়, এমন সময় ইহুদি নাসারাদের কিছু সন্তান দূর থেকে দেখে আর মুসলমানের এই আজানের বিরোধিতা করে। দেখবেন পোলাপানরা অনেক সময় আজানের সময় আজানরে রিপ্লে করে। কাফের বেঈমানের ছোট ছোট বাচ্চারা আজান যখন শুনলো, এরা আজানটাকে ব্যঙ্গাত্ম করে তারপরে জবান দিয়ে উচ্চারণ করে। বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ওই সমস্ত পোলাপানেরাও ভ্যাঙ্গা বলে আল্লাহু আকবার একটু এদিক সেদিক করে। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারাও বলে। এরকম করে 4-5 জন ভেঙাইতেছেন। আল্লাহর নবী তাকাইলেন, দেখলেন বেলালের আজানকে ভেঙাইলো যারা। নবী আজান শেষ হওয়ার সঙ্গে বললেন, তাড়াতাড়ি যাও তাদেরকে ধরে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে নিয়ে আসার কথা বললেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী গেলেন ধরার জন্য। সবগুলা দৌড়ায় পলায় গেছে, একটা ধরা গেছে। যার কপালে হেদায়েত রব্বি করিম লিখে রাখছেন ধরাটা, সেই কিন্তু খাইলো। ধরা খাওয়ার পর ছোট মানুষ তো, নবী কয় এদিকে এদিকে এদিকে, হাত জোর করে কয় হুজুর ভুল হয়ে গেছে, আর জিন্দেগিতে করবো না ভাই, মাফ করে দেন। কি মাফ করবো, কি করছস? আমি কিছু করি নাই। তাড়াতাড়ি বল কি বলছিলি এতক্ষণ? এই যে বললো আজান দিল, তুই কি বলছিস বল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন, তুমি কি বললা বলো। ওই ছেলেটার নাম আবু মাহজুরা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট, কাফেরের সন্তান। নবী আমার ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি বল কি বললি এতক্ষণ। আবু মাহজুরা ডাক দিয়া বলতেছেন, আমি তো কিছুই বলি নাই, মাফ করবেন। নবী আমার ডাক দেয়া বলেন, তোর কোনো ভয় নাই, আমি তোরে কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাক, খালি একটু মাত্র বল তুই কি বলছস। বেচারা কয় আস্তে করে, আমি বলছি আল্লাহু আকবার এটা বলছি। রাসূল বলে একটু জোরে বল না। বেচারা জোরে বলতে বলার পরে বিপদে পড়ছে, কারণ তার বাপ তো কাফের, মাও তো কাফের, কাফেরের সন্তান। এখন যদি তার বাপ মা কোনো মতে দেখে যে সে আল্লাহু আকবার বলতেছে, টেঙ্গি তো থাকবে না। এজন্য কয় হুজুর আমারও দয়া করে মাফ করেন, আমি আর জিন্দেগিতে করবো না। তুই বল বল, আমি শুনি নাই, আবার বল। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার একটু জোরে, আর কি একটু জোরে। রাসূল বলেন তারপরে কি বল, মাফ করেন, আর বলায় না, যা ভুল করছি এই শেষ, এই শুরু, আর জিন্দেগিতে করবো না। কয় না তুই পরে কি বলছিল এটা একটু বল, আমি শুনি কি বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইছে সারেন, হ্যাঁ বেটা জোরে কো, আমি শুনি নাই। বেজালেনি পড়ছে এবার। বেচারা ডাক দিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে অর্ধেক সাক্ষ্য দিয়ে দিল, ঠিক না? রাসূল বলেন তারপরে কি বলছি বলো। বাচ্চারা ডাক দিয়া বলে হুজুর এবার যদি বলি আমার আব্বা আম্মা মেনে ফেলবো, হুজুর মাফ করেন, আর দিয়েন না। রাসূল কয় তুই বল বল, কোনো ভয় নাই, বল। সুন্দর করে বলতে চায় না কয় আস্তে করে সুন্দর করে আওয়াজটা রাসূলের কানে পৌঁছায় দেয়, কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলতেছেন, আমি শুনি নাই, আর একটু জবান খুলে বল। এই বেচারা ভয় আর বলে না। যদি এই শব্দটা আমার মা শুনে, বাবা শুনে, জবান তো আর জবানে থাকবে না, জিহ্বা তো কেটে দিবে। দেখেন আমার নবী কেমন বরকতওয়ালা নবী। নবীর হাত যেখানে লাগছে ওই জায়গা স্বর্ণের জায়গা হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীর পাড়া যেখানে পড়েছে ওই জায়গাটাও স্বর্ণের জায়গা। কোথায়? মদিনা। মদিনার কোনো দাম নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের কারণে আল্লাহ পাক মদিনাকে দামি বানায় দিয়েছে। নবী আমার হিজরত করে মদিনায় গেছেন, দামি হয়ে গেল। এমন দামি এক ওয়াক্ত নামাজ 1 রাকাত পড়বা 50,000 রাকাতের সওয়াব দান করবে। এ মুসলমান এত দামি, সেই জায়গাটা আল্লাহর নবীর কারণে দামি। নবী আমার যেখানে গেছেন সেই জায়গা দামি, যার সঙ্গে মিশতেন সেই মানুষ দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, বাবারে এতক্ষণ আস্তে আস্তে বললা, কোনো ভয় নাই। আমি পয়গম্বর বললাম, আমি নবী থাকতে তোরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, একটু জোরে বল।
একবার তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে একবার বলছে। নবী এবার মাথার ভিতরে সুন্দর করে হাতটা দিয়ে দিলেন। হাতটা দিয়ে দোয়া করে ডাক দিয়া বলেন, আল্লাহ এটারে তুমি একটু হেদায়েত দিয়া দাও। সুবহানাল্লাহ। নবী মাথার ভিতরে হাতটা দিয়া বলতেছেন, কোনো ভয় নাই, তুই একটু জোরে জবানটা খুলে বল। এতক্ষণ যে এই বান্দাটা ভয়ে বলতে পারে না, এখন কানের ভিতরে হাত দিয়া বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর নবী হাত দিয়ে দিলেন, এক চান্সে এখন সব আজানটা সুন্দর করে শেষ করে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, কিরে প্রথমে তো বলতেই চাইলি না, যেই আমি মাথায় হাত দিয়ে দিলাম এখন একটানে পুরো আজানটা তুই শেষ করে দিলি, কারণ কি? বাচ্চারা ডাক দেয়া বলে, মুহাম্মদুর রাসূল, এতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে কেমন যেন মূর্তির ভয় ছিল, এতক্ষণ পর্যন্ত আমার দিলে মা বাবার ভয় ছিল, মূর্তির মহব্বত ছিল। আপনার হাতটা আমার মাথায় পড়লো, এ আল্লাহর রাসূল, আল্লাহর কসম, এখন আমার দিলের ভিতরে এমন একটা প্রেম অনুভব করি, যেই প্রেমটা যার জন্য কেমন যেন আমি তাকে আমার দু চোখে দেখি না, তবে তার জন্য আমার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। सुभानाल्लाह। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ दिया दिलेন, বেচারাও একামত আজান পুরোটুক শেষ করলো। নবীকে আমার ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজানও দিলাম, মোহাব্বত দিলের ভিতরে ঢুকলো। পয়গম্বর, আল্লাহর কসম, সমস্ত সাহাবা একরামদেরকে মনে হয় আমার এখন দিলের ভিতরে মোহাব্বত লাগতেছে। নবী আমার, দয়া করে আপনার হাতটা আমার হাতে রেখেন, বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। দেখেন, শুরুতে আজানই দিতে চায় না, এখন সব শেষ। নবী আমার ডাক দিয়া বলে, মক্কায় ঢুকতে পারি নাই, সাহাবা কেমন দল, তোমরা সাক্ষী থাকো, আমি পয়গম্বর যদিও মক্কায় ঢুকি নাই, কিন্তু আমি এই ছেলেটার, এই আবু মাহজুরাকে মক্কায় ঢুকতে না পারলেও মক্কার মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলাম। ঢুকে নাই কিন্তু মুয়াজ্জিন পাঠিয়ে দিছে। মুয়াজ্জিন যেখানে গেছে আজান হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? এই আজানের বিরুদ্ধে যদি কেউ করে, বুঝতে হবে ইমানদার না, এটা ইহুদি নাসারার দালাল। আর মনে রাখবেন, এই আজানের বিরুদ্ধে আবু জাহেলও করেছিল, আজানের বিরোধিতা আবু জাহেলও করেছিল। বিনিময়ে ১৫০০ বছর পর আবু জাহেলের বাসা মুসলমানের পায়খানায় রূপান্তরিত হয়েছে। আজকে বর্তমানে যারা বাংলাদেশে আজানের বিরুদ্ধাচারণ করবে, একদিন না একদিন বেঈমানদের আড্ডাখানা এই বাংলার মুসলমানদের বাথরুমে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? মুয়াজ্জিন যেখানে আল্লাহু আকবারের ধ্বনি, সেখানে মুয়াজ্জিন ঢুকে গেল। এখন মক্কার জমিনে আজান দেয়। ফাতহে মক্কার সময় পয়গম্বরের সাহাবা আজমাইনরা সহ সব মক্কার জমিনে ঢুকলো। আজানের সময় দেখেন মুয়াজ্জিনকে, এই বিচ্ছিটা আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন। আজানের সময় যখন ঘনায় আসলো, সাহাবা আজমাইন শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? একবার আস্তে, আরেকবার জোরে, একবার আস্তে আরেকবার জোরে। এক সাহাবী ডাক দেয়া বলেন, কি ব্যাপার? এটার মুয়াজ্জিনকে মক্কার, ওই যে আবু মাহজুরা
ডাক দিছে, এই মসজিদে দিকে আসো। আজানের এই দশা কেন? একবার আসতে আরেকবার জোরে, একবার আসতে আরেকবার জোরে। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমার আজান কি পছন্দ হয় না? পছন্দ হয় তো ঠিক, মাগার আজানের ভিতরে আস্তে জোরে আস্তে জোরে আস্তে জোরে কেন? আল্লাহর নবীর সাহাবী আবু মাহজুরা ডাক দেয়া বলে, আজান যদি পছন্দ না হয় আমাকে মুয়াজ্জিনের খাতা থেকে নাম পাল্টায় দাও, তবে আমি যেই আজান যেমনে দিলাম মরার আগ পর্যন্ত আজানটা এমনি দিব। কারণ আমি যখন ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করার আগে আমাকে আল্লাহর নবী আজান দিতে বলেছিলেন। আমি একবার ভয় পাইছি, আরেকবার জোরে দিছি, আরেকবার ভয় পাইলাম, আরেকবার জোরে দিলাম। যেহেতু এই আজানের মাধ্যমে আমি ইসলাম কবুল করলাম, মরণ পর্যন্ত আজানটা আমি এভাবেই দিব। কত কবুল হয়েছে। এই জন্য বুখারী শরীফের ভিতরে একটা বাব অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লেখেন বাবু তারজিইল আযান। আযানের ভিতরে কোন কোন ইমামদের মতে তারজিহ করা জায়েজ, অর্থাৎ একবার আস্তে আরেকবার জোরে, একবার আস্তে আরেকবার জোরে। এটা আবু মাহজুরার সুন্নাত। কেউ যদি এভাবে আজান দেয় তাও ঠিক হয়ে যাবে। এই আবু মাহজুরার একটা দোষ যখন নজরে পড়ল, এখন তাকায় দেখে মাথার চুলটা অনেক বড়, মহিলাদের মতো বড়। মাথার চুলটা কোনোদিন কাটে নাই, মনে হয় 10 বছর 20 বছর কাটে না। একজন ডাক দিয়া বলতেছে, রে সাহাবী, রাসূলের সাহাবী হওয়ার পর তোর চুলের ভিতরে কোনো সুন্নতের আদর্শ নাই, এমন ভাবে চুল রাখলি মহিলাদের মতো বড় বড় চুল। সাহাবী ডাক দিয়া বলেন, এ সাহাবা একরামের দল, তোমরা কি জানো আমি আবু মাহজুরা কেন এরকম বড় বড় চুল রাখলাম? আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আজান দেওয়ার জন্য বলেছে, আমি একবার আগে একবার পিছে, আরেকবার জোরে একবার আস্তে বলি। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইনে চলে আসলাম, আমার পয়গম্বরের বরকতময় হাত আমার মাথার উপরে রাখলো। আমার নবীর হাত বরকতের জায়গা, আমার নবীর বরকতের ছোঁয়া আমার মাথার ভিতরে পড়লো। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার রাসূলের হাতের বরকত যেন দূর না হয়। আমি সেদিন থেকে আজ পর্যন্ত চুলে কোনোদিন ব্লেড লাগাই নাই। কেন লাগাই না? আমার নবীর বরকতের ইশারা। আল্লাহর নবীর হাতের বরকত কত! কিয়ামতের ময়দানে যখন কবরের ভিতরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, এই যে আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, কিন্তু মালিক আমি একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিসটা নিয়ে আসছো? এখান থেকে যখন কবরে যাব, কবরে যাওয়ার পর মালিক যখন বলবে তোর আমল কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো ওসিলা নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস? বলে, আমি যখন কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, আমি আমার মালিকরে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার পয়গম্বরের হাতের বরকত আমি আবু মাহজুরের চুলে আছে, এ পয়গম্বরের উম্মত হিসেবে আর কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ নবীর মহব্বতে কোনোদিন ওই চুলটা কাটি নাই, কারণ চুলের ভিতরে আমার পয়গম্বরের বরকতের ইশারা। ওই চুলের ইশারায়, ওই চুলের উসিলায় মালিক তুমি আমাকে নবীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। ভাইরা আমার, দেখেন, খুব বুঝবেন, এটা হলো আমার নবীর মহব্বত। অথচ আমার যুবকেরা দাড়ি কাটে, কিন্তু আবু মাহজুরের মতো একজন সাহাবী চুল পর্যন্ত কাটে না। নবীর উম্মতরা খুব বুঝবেন, কিয়ামতের ময়দানে পয়গম্বরের সামনে যখন দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? অন্তত সুন্নতের আমল যদি থাকে আল্লাহর কাছে বলতে পারবেন, রসুলের কাছে বলতে পারবেন, मैं तो सूरत लेके आया हूँ, हकी तेरे महबूब की रब, तेरे महबूब की रब, शबाहत लेके आया हूँ, तेरे महबूब की रब, शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नबी আমার যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, আমি উম্মত হিসেবে কোনো কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলবো, আল্লাহ, কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, যদিও তোমার হাবিবের সুন্নত নিয়ে আসলাম, সুন্নতের উসিলায় জান্নাত দিয়া দাও। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তিটা আমি নবীর সুন্নতকে মানবে, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যুবকেরা,
দাড়ি কামান কেন? আমাদের যুবকেরা দাড়ি কামা হলো সুন্দরী বেডি বিয়ে করার আশায়। ঠিক কয় না? আসতে কয় না? বউ পছন্দ করে না দাড়ি রাখা। এটা কোনো কথা? তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখবে, এটা হয়? একটু বুড়া হও। কত বছর বয়সে? 50 বছরে রাখো। 50 বছর যে বাঁচবে কোন ই আছে? নাই তো আপনি কেন কাটতেছেন? আপনি যদি আজকে মারা যান, কবরে যাওয়ার পর তো আল্লাহ কবে বুশের মতো লাগে, বুশের লোকে দেয়। আর যদি অন্তত সুন্নতটা থাকে, এই যদি কেউ পাগড়ি টুপি পরে চুরিও করে, দেখবেন মানুষ মারে কম। আগে অবাকই হয়, তুই কেমনে করলি এই কাজ? তোরে কেমনে মারি? তোর এই লেবাসে কেমনে মারি? আচ্ছা বলেন, কেউ যদি সুন্নতটা নিয়ে কবরে যায়, আল্লাহ তো তুই কেমনে আমলটা নষ্ট করলি? তোর এত সুন্দর দাড়ি আছে, এত সুন্দর চুল আছে, এত সুন্দর আখলাক আছে, উপরের বডিটা তো খুব সুন্দর, ভিতরে তো উল্টা পাল্টা। আল্লাহ নবী কবে, আল্লাহ বডি যেহেতু সুন্দর রাখছে আমার মতো, যাও আমার লোকে দিয়ে দাও অন্তত। এই জন্য অনেক সময় ইউনিফর্মের কারণে মানুষ দাম পায়। আমি যদি জুব্বার ফাঁকরি পরে একটা সিগারেট খাই, কি করবেন আপনারা? হ্যাঁ, মানবেন নি আপনারা? এটা মানা যায়? সিগারেট খাওয়ারও একটা পোশাক আছে না? চুরি করারও একটা পোশাক আছে। কিন্তু যখন চোর পাগড়ি মাথায় দিয়ে চুরি করবে, তখন মেশি করবো, বাপরে বাপ, এটা মনে হয় অসহায়, বিপদে পড়ে চুরি করছে। নাহলে এই পোশাকে কেমনে চুরি করে? তো পোশাক, এই জন্য আল্লাহ পাক বলেছেন অলিবাসুত তাকওয়া। তাকওয়ার লেবাসটা কেন? আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, হারাম বলতেছি না, কিন্তু এটা তাকওয়ার লেবাস না। প্যান্ট শার্ট পরে দুর্নীতি, ঘুষ, সুদ, হারাম, জেনা, ব্যভিচার সব করা যায়, কিন্তু পাগড়ি আর জুব্বা পরে সব করা যায় না। এই জন্য এটা তাকওয়ার লেবাস, এটা সুন্নতি লেবাস। এই কারণে যুবক যারা আছেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। জবানে দাড়িটা উঠাই নাই, কত সুন্দর সুন্দর চেহারা যুবকদের। আরে কি পাগলে ধরছে, দাড়িও রাখে না, চুলও রাখে, কি স্টাইলে এখন থেকে এখানে সব নাই। আর এদিক দিয়ে উঠছে চোখা মুন্সি। সজারু চেনেননি? সজারুর চুল যেই কোয়ালিটির, ওর চুল এই কোয়ালিটি। গাঞ্জা খাইতে খাইতে শরীর একদম শ্যামা বানাইছে, তাও ভিতরে ঢুকাই দিছে। দেখা যায় কেমন ওরে, বাপ যাদারে হুন্ডার উপরে উঠা, বাপ রে বাপ, মানে ধাক্কা দিলে যাবে মক্কা, কিন্তু ওর দাপটে এলাকা মানুষ টিকে না। নামও দিছে কিশোর গ্যাং, আসেনি? এই হলো আমাদের যুবকদের অবস্থা। বয়স 14-15 বছর, চুলের কাটিং দেখলে ভয় লাগে, মনে হয় এটা দাজ্জাল। এই জন্য এই চুলের কাটিং ফাটিং এগুলো বাদ দেন যুবকরা। আপনার মতো অসংখ্য যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, আমরা গাড়িতে যাওয়ার সময় দেখি তো। হোন্ডা দিয়ে বেশি তাফালিং করতে যায়, বাসের নিচে পড়ে বাস শুয়ে শেষ। কত কিছু করে দেখেন অবস্থা। তাহলে এই যে মরল, ও কি নিয়ে মরল? ও কি দাপট নিয়ে মরল বলেন? এই জন্য যুবকদেরকে বলি, যেহেতু যুবকরা ঠিক থাকলে সমাজ ঠিক হয়ে যায়, প্রত্যেকটা যুবককে বলি রসুলের সুন্নতটা আঁকড়ে ধরবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়ি জবানে উঠাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট কাজ আপনাদেরকে শিখায় দিই, সেটা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের সবার মহব্বত জরুরি। কারণ নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। বিশ্বাস আছে? একটা মানুষ জান্নাতে যেতে পারবে না নবীর সুপারিশ ছাড়া। এই কারণে নবীর সুপারিশ পাইতে গেলে আপনাদেরকে ছোট্ট একটা আমল বলবো, যেটা আমি নিজে করার চেষ্টা করি। আমাদের ওস্তাদরা বলেছেন, হাদিস শরীফেও আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাকও কোরআনে বলেছেন, আল্লাহ পাকের কোনো আমলের দরকার নাই, নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার নাই। তবে একটা আমল আল্লাহ পাক করেন, আল্লাহ পাক নিজে একটা আমল করেন। সে আমল কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক নিজে রাসূলের উপরে দুরূদের আমল করে। আল্লাহ পাক নিজে করে, ফেরেশতারাও করে, সুতরাং তোমরাও করো। যেই কাজটা আল্লাহ পাক আদেশ দেয়, ওইটা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। তার মানে রাসূলের উপরে দুরূদ পড়া আমাদের জন্য কি? যত বিপদে পড়েন, যত ঝামেলায় পড়েন, কোনো টেনশন নাই, আল্লাহর নবীর সঙ্গে মহব্বত রাখতে যেয়ে এই দুরূদের আমলটা পড়বেন। অসংখ্য বিপদ যদি আপনার সামনে থাকে, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? লম্বা দুরূদ যদি পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ রাসূল শিখায় গেছেন সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 10 বার রহমত, একবার পড়বেন 10টা গুনাহ মাফ। এই জন্য শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দুরূদ পড়বেন যত বেশি, আল্লাহ পাক একদিন না একদিন রাসূলকে স্বপ্নে যোগে দেখা করায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য যত মানুষরা এখানে বসছেন, মা বোনদেরকেও শোনাবেন, আপনারাও করবেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। আমরা জবানের একটা মাত্র কাজ উঠায় নেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের এই দুরূদটা আমাদের জবানে উঠানোর তৌফিক দান করুক।